আসসালামু আলাইকুম। লার্নিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো ডল স্টার্টারের কানেকশন অনুযায়ী আমার প্র্যাকটিক্যালি স্টার্টারটা কীভাবে করতে হয়। এই স্টার্টার কানেকশনটা করার জন্য আমার যে উপাদানগুলো লাগবে আমি আগে থেকে নিয়ে রেখেছি। আমার লাগবে একটা ম্যানুয়াল কানেক্টর, দুইটা পুশ বাটন সুইচ, একটা ওভারলোড রিলে আর কিছু কেবল এবং কানেকশনটা ঠিক আছে কিনা প্রপারলি চেক করার জন্য নিয়েছি লোড হিসাবে একটা বাল্ব। এখন আমি আপনাদের ডিজাইনটা কিভাবে করি দেখাচ্ছি। আমার এখানে ডিজাইনে দিয়ে আছে, ফার্স্ট লাইনে দিয়ে আছে স্টপ বাটনের এনসিতে পাওয়ার একটা লাইন দিতে হবে। স্টপ বাটনের এনসির ইনসাইডে একটা লাইন দিয়ে দিয়েছি। এখন স্টপ বাটনের আউট থেকে এনও অর্থাৎ স্টার্ট সুইচের ইনফ্রান্তে একটা লাইন কানেকশন দিতে হবে। স্টপ বাটনের আউটলাইন থেকে এনসির আউটলাইন থেকে আমি স্টার্ট বাটনের এনোর ইনসাইডে একটা লাইন কানেকশন দিয়ে দিয়েছি। এখন স্টার্ট বাটনের এনোর আউটসাইড থেকে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ একটা লাইন কানেকশন দিতে হবে। কানেকশনটা আমি দিয়ে দেখাচ্ছি। স্টার্ট বাটনের এনোর অপর প্রান্ত থেকে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ একটা লাইন দিয়ে দিয়েছি। এখন স্টার্ট বাটনের এনোর ইনস প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর এক প্রান্তে একটা লাইন কানেকশন দিতে হবে। আমি দিয়ে দেখাচ্ছি। দেখুন, স্টার্ট বাটনের ইন প্রান্ত থেকে আমি একটা লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর এক প্রান্ত দিয়ে দিচ্ছি এবং ডিজাইন অনুযায়ী দেখেন এনোর অপর প্রান্ত থেকে একটা লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ দিতে হবে। লাইনটা আমি দিয়ে দেখাচ্ছি। দেখুন, এনোর অপর প্রান্ত থেকে আমি একটা লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ সংযুক্ত করে দিয়েছি। এখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 থেকে ওভারলোড প্রোটেকশনের 96-এ একটা লাইন কানেকশন দিতে হবে। এই দেখুন, ড্রয়িংয়ের ডিজাইন অনুযায়ী আমি আপনাদের ওভারলোড প্রোটেকশনের 96 প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে একটা কানেকশন দিয়ে দেখাবো। ম্যাগনেটিক কন্ডাক্টরের 96 প্রান্ত থেকে একটা লাইন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে দিয়ে দিয়েছি। দেখুন, একটা লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 থেকে ওভারলোড প্রোটেকশনের 96-এ এসে কানেকশন হয়েছে এবং 95 থেকে আমি একটা লাইন সরাসরি নিউট্রাল লাইন নিয়ে নিব। 95 থেকে একটা সরাসরি নিউট্রাল লাইন নিয়ে নিব। দেখুন, এটা আমাদের ড্রয়িংয়ের ডিজাইন অনুযায়ী ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা 96-এ জয়েন দিছি। এখন আমি OLP ওভারলোড প্রোটেকশনের 95 থেকে একটা লাইন সরাসরি নিউট্রাল লাইন নিয়ে যাব। লাইনটা আমি কানেকশন করে দেখাচ্ছি। ড্রয়িংয়ের ডিজাইন অনুযায়ী একটা নিউট্রাল লাইন আমি দেখুন ম্যাগনেটিক কন্ডাক্টরের ওভারলোড প্রোটেকশনের 95 থেকে একটা লাইন সরাসরি কানেকশন নিয়ে নিয়েছি। এখন আমি 95-এর লাইনটা এবং এই যে স্টপ বাটনের ইন প্রান্তর যে লাইনটা ঢুকছে আমার ড্রয়িং অনুযায়ী আমি ড্রয়িংটা দেখাচ্ছি। আমার ড্রয়িং অনুযায়ী এই যে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই অনুযায়ী আমি নিউট্রাল লাইনটা এবং স্টপ বাটনের এনসির ইন প্রান্তের দুইটা পাওয়ার 220-তে কানেকশন দিয়ে দিব। এই দেখুন, ডিজাইন অনুযায়ী আমি স্টপ বাটনের
ইন প্রান্তের কেবলটা 220-এর লাইনে সাপ্লাই দিয়ে দিচ্ছি। দেখুন আমি সুইচ দিয়ে দেখাচ্ছি, এই দেখুন আমার টেস্টার চলছে, আমি লাইনে দিয়ে দিছি এবং ডিজাইন অনুযায়ী আমার ওভারলোড প্রোটেকশনের 95-এর লাইনটা, দেখুন লাইনটা নিয়ে আমি সরাসরি এই দেখুন নিউট্রালে কানেকশন করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে সুইচ ফ্রেশ করে দেখাবো আমার কানেকশনটা ঠিকমতো কাজ করছে কিনা, সার্কিটটা ঠিকমতো কাজ করছে কিনা। এই দেখুন যে ম্যারি কানেক্টরটা কন্ট্যাক্ট করছে, তার মানে আমার কানেকশনটা ঠিক আছে। আবার স্টপ বাটনটা প্রেস করতেছি, দেখুন ম্যারি কানেক্টরটা ওপেন হয়ে গেছে। আবার ফুল বাটনটা প্রেস করে দেখাচ্ছি, দেখুন আমার কানেকশনটা ঠিক আছে। স্টপ বাটনটা প্রেস করলাম, দেখুন ম্যারি কানেক্টর ওপেন হয়ে গেছে। এখন আমি এই কন্ট্যাক্টর থেকে একটা লোড দিয়ে দেখাবো ম্যারি কানেক্টর ঠিকমতো কাজ করতেছে কিনা। দেখুন আমি ম্যারি কানেক্টরের লাইন 1 এবং লাইন 2-তে একটা 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিছি এবং আউটসাইড থেকে দেখুন ওভারলোড প্রোটেকশনের আউটসাইড থেকে লাইন 1 লাইন 2 থেকে একটা আউটলাইন নিছি, আউটলাইন নিয়ে একটা বাল্বে কানেকশন দিয়েছি। এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করে দেখাবো আমার ম্যান্ডেটরি কন্ট্যাক্টর ঠিকমতো কাজ করতেছে কিনা, আমার লোড চলছে কিনা। দেখুন আমি স্টার্ট বাটন প্রেস করতেছি, দেখুন আমার ম্যান্ডেটরি কন্ট্যাক্টর ক্লোজ হচ্ছে এবং আমার লোডটা জ্বলছে। এখন আমি স্টপ বাটনটা প্রেস করে দেখব এটা ওপেন হয় কিনা। দেখুন আমার স্টপ বাটন প্রেস করছি, আমার ম্যান্ডেটরি কন্ট্যাক্টর ওপেন হয়ে গেছে এবং আমার লোডটা অফ হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারো কিছু পরিমাণ যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যার যেই জিনিসটা জানা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের সেই রিকোয়েস্টের অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।